এমডিএমবি সিনথেটিক এই ড্রাগটির কয়েক ফোঁটা গ্রহণে এলোমেলো হয় স্নায়ুতন্ত্র। সেটিকেই নেশা হিসেবে ব্যবহার করত বিভিন্ন দেশের মাদকসেবীরা। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশের বাজারে প্রবেশ করেছে ভয়ঙ্কর এই মাদক। গোপন সংবাদের ভিত্তিতে মাদকটির একটি বড় চালান সহ 4 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চালানটি আসার আগে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের সিক্রেট গ্রুপের মাধ্যমে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মাঝে ছড়িয়ে দেবার পায়তারা করে চক্রটি। চাহিদা মোতাবেক মাদক এনে সরবরাহের উদ্যোগ নেয় তারা। এর আগেই ধরা পড়ে 4 মাদক কারবারি। সিনথেটিক মারিজুয়ানাও বলা হয়। শুক্রবার সকালে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। তিনি জানান, খ শ্রেণীভুক্ত মাদক এমডিএমবি, যা সিনথেটিক ড্রাগ হিসেবে বিবেচিত, ই সিগারেটে এর লিকুইড বোতলের মাধ্যমে অভিনব কায়দায় ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পায়তারা করে চক্রটি। সাম্প্রতিক সময় দেশে ভেপ এবং ই সিগারেটসের কার্টিজের ভেতরে গোপনে মেশানো শুরু হয়েছে তরল মাদক সিনথেটিক ড্রাগ MDMB-5F পিনাকা। কয়েক ফোঁটায় মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করে দিতে সক্ষম। আপনারা শয়তানের নিঃশ্বাস শুনেছেন তো? এটাও কিন্তু এক ধরনের শয়তানের নিঃশ্বাসের মতো ড্রাগ। আক্রমণাত্মক আচরণের পাশাপাশি হৃদস্পন্দন অস্বাভাবিক করে ফেলার মতো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে দ্রুত নেশা ধরায় এমডিএমবি। দ্রুত নেশা ধরায়, হ্যালুসিনেশন, আক্রমণাত্মক আচরণ থেকে শুরু করে হৃদস্পন্দন অস্বাভাবিক হওয়ার মতো মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে। দেশে প্রথমবারের মতো জব্দ হওয়া নতুন এই মাদকটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।